আর্থিক প্রতারণায় জাল জালিয়াতি 4 বাংলাদেশি সহ 7 জন গ্রেপ্তার বড়ুয়া থেকে। বহরমপুর সাইবার ক্রাইম থানার অভিযানে ধরা পড়ল এক বড় আর্থিক প্রতারণা চক্র। বৃহস্পতিবার রাতে বড়ুয়া এলাকা থেকে মোট 7 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ, যার মধ্যে 4 জন বাংলাদেশি নাগরিক বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের কাছ থেকে 2টি ল্যাপটপ, 13টি মোবাইল ফোন এবং 121টি এটিএম কার্ড উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তদন্তে অনুমান, এই চক্রটি ভুয়ো ব্যাংক অ্যাকাউন্ট ও ডিজিটাল লেনদেনের মাধ্যমে সাধারণ মানুষকে প্রতারণা করত। বহরমপুর সাইবার ক্রাইম থানার আধিকারিকদের দাবি, এদের সঙ্গে আরো বড় নেটওয়ার্ক জড়িত থাকতে পারে। সেই দিকেই এখন তদন্তে এগোচ্ছে। ধৃতদের শুক্রবার জেলা আদালতে তোলা হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। সাইবার পিএসএ টিম সোর্স ইনফরমেশন পেয়ে বড়বা থানা আন্ডারে একটি রেড করেছে এবং 7 জনকে অ্যারেস্ট করেছে, যার নাম হচ্ছে মিনহাজ শেখ, সিফত শেখ, শান শেখ, রাবি শেখ, সোনারুল শেখ, ফিরোজ শেখ এবং মোহাম্মদ আরিফ খান। এর মধ্যে 4 জনের বাড়ি হচ্ছে বাংলাদেশ এবং 3 জনের বাড়ি হচ্ছে বড়বা থানা আন্ডারে। রেডের সময় এর কাছে থেকে 2 ল্যাপটপ, 13 মোবাইল ফোন, 46 সিম কার্ড এবং 121 এটিএম কার্ড রিকভার এবং সিজ করা হয়েছে। এই নিয়ে একটা স্পেসিফিক কেস রেজিস্টার করা হয়েছে সাইবার পিএসএ। ইনিশিয়াল ইনভেস্টিগেশনে যেটা পাওয়া গেছে, এরা সবাই ফাইন্যান্সিয়াল ফ্রড সাথে যুক্ত ছিল। এখন আমরা ওর ডিটেইলড ইনভেস্টিগেশনে যাব। বাংলাদেশ থেকে যারা এসেছে তাদের মানে এখানে আসার কি কারণ বা কি এর সঙ্গে কি হয়ে জড়িত? এরা কবে এসছে, এখানে কখন এসছে, কি কারণে এসছে, এটা আমরা এবং এরা কিভাবে ফাইন্যান্সিয়াল ফ্রড করছিল, নিজে ফ্রড করছিল বা শুধু টাকা তুলছিল, এটা আমরা এখন তদন্তে যাব। এবং এটা এইরকম কিছু জিনিস পাওয়া গেছে যেটা সিজ করলাম, আমি আপনাকে বলবো। কতদিন ধরে কাজ করছিল এটা? এখন ওটা তদন্তর বিষয় খুঁজে দেখছি। বাংলাদেশি কজনকে ধরা হয়েছে? কজন বাংলাদেশিকে ধরা হয়েছে? 4 জন বাংলাদেশিকে ধরা হয়েছে এবং 3 জনের বাড়ি হচ্ছে বড়বা থানা। 2 জনের বাড়ি হচ্ছে ঢাকা এবং 2 জনের বাড়ি হচ্ছে জেসর। এরা কি বাংলাদেশের সঙ্গে কি এই ফ্রডটা করতো? ফিনান্সিয়াল ফ্রডটাকে বাংলাদেশ এর কি মোডাস অপারেন্ডি আছে ওটা আমরা খুঁজে বের করছি। এইরকম কিছু নেই, এরা শুধু সবাই ফাইন্যান্সিয়াল ফ্রড একসাথে মিলিয়ে এখানে করছিল। কতদিন ধরে এটা আমরা খুঁজে বের করছি। এটিএম কার্ডগুলো এত দিন কোথা থেকে পেল? এরা সবাই ব্যাংক অ্যাকাউন্ট খুলছিল এখানে। যারা 3 জন ইন্ডিয়ান আছে, মেইনলি এরাই মাস্টারমাইন্ড। মোহাম্মদ আরিফ খান, ফিরোজ শেখ, সোনারুল শেখ, এরা ব্যাংক অ্যাকাউন্ট খুলে এটিএম কার্ড ইউজ করতো। এই সবই 121 এটিএম কার্ড ইউজ করা হয়েছে। এই সবই এটিএম কার্ড এই ফাইন্যান্সিয়াল ফ্রড করার জন্য ইউজ করা হয়েছে। আমরা কিছু সাসপিশন ট্রানজাকশন পেয়েছি, ওটা আমরা ওর ভিতরে যাব এবং আপনাদের জানাবো। এটা যে বাংলাদেশি কোন ডকুমেন্টস পাওয়া গেছে এর কাছে? এখন পর্যন্ত আমরা যেটা ইন্টারোগেশন করেছি ওর থেকে এটা সবই জিনিস পেয়েছি। বাংলাদেশি সিম বা বাংলাদেশি মোবাইল এসব কিছু পাওয়া গেছে? এইরকম আমরা এখন যেটা বললাম আপনাকে, যেটা সিজ করা হয়েছে, 2 ল্যাপটপ, 13 মোবাইল ফোন, 46 সিম কার্ড, 121 এটিএম কার্ড, এইটুকু আমরা। তাদের নামে তারা তো কিছু জানো না, অন্য নামে করা হয়েছে। এটা এটিএম করে আমরা রিকোয়েস্ট পাঠাবো, কার নামে আছে এটিএম, কার নামে ব্যাংক অ্যাকাউন্ট আছে, ওটা আমরা ব্যাংক থেকে ডিটেইলস যখন পাবো আপনাকে। কিভাবে অপারেশনটা চালাতো ওরা? ওটাই তো বলছি, মোডাস অপারেন্ডি এখন আমরা পুরো জানি না। আমরা কিছু সাসপিশিয়াস ট্রানজাকশন, ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন পেয়েছি। ইনিশিয়াল ইনভেস্টিগেশন এটাই পাওয়া গেছে, এরা সবাই যুক্ত ছিল ফাইন্যান্সিয়াল ফ্রড সাথে। এখন এরা কিভাবে ফাইন্যান্সিয়াল ফ্রড করছিল বা করছিল কি না, বা শুধু টাকা তুলছিল ফাইন্যান্সিয়াল ফ্রডে, যেটা টাকা আছে শুধু ওই